2 দিনের জন্য বাপের বাড়িতে যাচ্ছি আম্মুর সাথে দেখা করতে। খুব সুন আল্লাহ বাঁচিয়ে রাখলে আমরা বিদেশ যাচ্ছি ঘুরতে ইনশাআল্লাহ। তাই ভাবলাম বাহিরে যাওয়ার আগে আব্বু আম্মুর সাথে 2টা দিন থেকে আসি, একটু দেখা করে আসি। কেন জানি না আজকে শাড়ি পরতে খুব মন চাইলো। সুন্দর একটা ব্ল্যাক কালার, মানে আমার ফেভারিট কালার শাড়ি বের করে নিলাম, হালকা কিছু মেকআপ প্রোডাক্টস আর সাথে ম্যাচিং চুড়ি। শাড়ি পরলে তো আমার চুড়ি হাতে পরতেই হবে, আর এই চুড়িগুলো আমার বান্ধবী নিজ হাতে আমাকে বানিয়ে দিছে। শাড়িটার সাথে একদম ম্যাচ হচ্ছে, তাই ভাবলাম এইটাই পরি। সকাল থেকে নিজের কাজ শেষ করে দুপুরবেলা রেডি হয়ে পড়লাম সুন্দর করে শাড়ি পরে। এখন যাব বাবার বাড়িতে, 2টা দিন থাকবো আর তারপর ইনশাল্লাহ আমরা যাব বিদেশে। আমি তো অনেক বেশি এক্সাইটেড। যাই হোক, সেই কথা না হয় পরে হবে। আজকে কেমন লাগতেছে আমাকে শাড়ি চুড়ি পরে অবশ্যই কমেন্টে জানিও। মায়ের কাছে যাচ্ছি 2 দিনের জন্য, তবে সবকিছুই টেনে নিয়ে যাচ্ছি। স্কিন কেয়ার থেকে শুরু করে মেকআপ সবকিছুই ব্যাগে নিয়ে নিচ্ছি। এই ব্যাগটা আমি কিনেছিলাম বিদেশে যাওয়ার জন্যই, বাট আজকে এই ব্যাগটার উদ্বোধন করে ফেললাম। ব্যাগটার মধ্যে প্রচুর স্পেস, এটা হ্যান্ড লাগেজ হিসেবে ইউজ করার জন্য আমি নিছি। দেখো কত কিছু ভরে ফেললাম। 2 দিনের জন্য যাচ্ছি আর এত কিছু নিলাম। তবে 2 দিনের জন্য গেলেও আমি স্লিমিং টিটা মিস করব না, এটা ব্যাগে নিয়ে নিব। রেগুলার এই স্লিমিং টিটা খেলে ওজন তো কমবে, সাথে গ্যাস্ট্রিকের সমস্যাটাও দূর হবে। এই স্লিমিং টিটা তোমরা বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা। পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব, হোয়াটসঅ্যাপ নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে। এত বড় একটা ব্যাগ নিলাম, তারপরেও আমার ভ্যানিটি ব্যাগ নিতে হবে। মেয়ে মানুষ বলে কথা, জিনিসপত্রের আমার অভাব নাই। তো ব্ল্যাক কালার একটা ব্যাগই নিলাম। এই ব্যাগটা এখন আমি রেগুলারই ইউজ করতেছি। আগে আমি ব্যাগ ক্যারি করতাম না বললেই চলে, বাট এখন এত জিনিস ক্যারি করতে হয়, ব্যাগ ছাড়া আমি চলতেই পারি না। আজকে আমি তো শাড়ি পরছি আর আমার হাজবেন্ডও সুন্দর একটা পাঞ্জাবি পরছে, একদম আমার সাথে ম্যাচিং করে। দুজন শাড়ি আর পাঞ্জাবি পরে যাচ্ছি ঘুরতে। মানে আমি যাচ্ছি আমার বাপের বাড়িতে আর সে যাচ্ছে তার শ্বশুর বাড়িতে। আজকে তো আমি পুরো ব্ল্যাক হয়ে গেছি, একদম ব্ল্যাক শাড়ি, ব্ল্যাক হিজাব, ব্ল্যাক ব্যাগ, ব্ল্যাক চুড়ি, সাথে ব্ল্যাক হিল। মনে হচ্ছে কালো পরি হয়ে গেছি। আসলে কালো পরি হয়েছি নাকি কালা কাওয়া হয়েছি তোমরাই বলো। যাই হোক, রেডি সেডি হয়ে ফাইনালি বের হয়ে পড়লাম। এত সুন্দর করে আজকে শাড়ি পরে যাচ্ছি, মনে হচ্ছে আমার নতুন বিয়ে হয়েছে। আমাদের বিয়ের প্রায় 2 বছর হতে চললো, তবে আমার ফিলিংস এখনো সেরকমই। মনে হয় 2 দিন আগে বিয়ে করলাম, এখনো সবকিছুই নতুন নতুন লাগে। আজকে আমরা দুজনই ব্ল্যাক আর আমাদের গাড়িও ব্ল্যাক, সবকিছু মনে হচ্ছে একদম ম্যাচিং ম্যাচিং হয়ে গেল। তো বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে রওনা হয়ে গেলাম। আমাদের বাড়িতে যেতে সময় লাগে প্রায় 1 ঘন্টার মতো। নাটোর রাজশাহীর সুন্দর হাইওয়ে এনজয় করতে করতে চলে আসলাম সুন্দর শহর রাজশাহীতে। আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ির ডিস্টেন্স খুব একটা বেশি না, 1 ঘন্টার রাস্তা মাত্র, তাই মাঝে মাঝেই যাওয়া আসা করতে পারি। তবে তারপরেও আফসোস লাগে, পাশাপাশি বাড়ি হলে মেবি আরো সুবিধা হতো। যাই হোক, আজকে আমি যে সুন্দর শাড়িটা পরে আছি, এইটা কিন্তু আমি নিয়েছি ফাল্গুন ফেসবুক পেজ থেকে। আমার ফেভারিট ব্ল্যাক কালার একটা শাড়ি, সাথে গোল্ডেন কম্বিনেশন করা সফট কাতানের খুবই সুন্দর একটা শাড়ি, আমার তো খুব পছন্দের। আর শুধু শাড়ি না, শাড়ির সাথে কিন্তু ম্যাচিং পাঞ্জাবিও আছে, মানে এটা হচ্ছে একটা কাপল সেট। এই সুন্দর কাপল সেটটা তোমরা ফাল্গুন ফেসবুক পেজ থেকে পেয়ে যাবা। ফাল্গুন ফেসবুক পেজটা আমি ডেসক্রিপশনে মেনশন করে দিব, তোমরা চাইলে তাদের পেজটা ভিজিট করে আসতে পারো। জামা কাপড়ের ব্যাগ তো আনছি, সাথে আরেকটা ব্যাগ আনছি যেখানে আমি আনছি সবজি। 2টা ব্যাগে আমার হাজবেন্ড নিজ হাতে টেনে টেনে নিয়ে যাচ্ছে। আমার টিনের বাড়িতে আবার বিভিন্ন রকমের সবজি আছে, সেই সবজিগুলোই নিয়ে আসছি। যখনই আমি আম্মুর কাছে আসি তখনই নিজের গাছের সবজি নিয়ে আসি। আমাদের দেখে তো আম্মু অনেক খুশি, কারণ এখানে আসলে আমি কখনোই আম্মুকে জানিয়ে আসি না। আজকেও না জানিয়ে আসলাম, তাও আবার শাড়ি পরে। তবে মোমোকে দেখে মনটা একটু খারাপ হয়ে গেল, কারণ আমাদের মোমো সোনাটা অনেক অসুস্থ। অপারেশনের পর থেকে ওর শরীরটা ভালো নাই। ওর লেজ থেকে সমস্ত লোম কেটে দেওয়া হয়েছে, গলায় কলার পরে রাখতে হয় সব সময়। সবাই ওর জন্য দোয়া করবা যাতে খুব তাড়াতাড়ি আমার মোমো সোনাটা সুস্থ হয়ে যায়। যাই হোক, বাড়ি থেকে আমি এই শাকসবজিগুলো টেনে আনছি, কারণ আমার মা টাটকা শাকসবজি খেতে খুব পছন্দ করে। আসলে বাড়ির গাছের টাটকা শাকসবজির স্বাদই হয় অন্যরকম। আমার গাছের লেবু নিয়ে আসছি, সাথে গাছের চাল কুমড়া, পেঁপে, লাউ শাক, পুঁই শাক সবকিছুই আনছি আম্মুর জন্য। কয়েকটা করলা আনছি, কয়েকটা ঢেঁড়স, মানে সব রকমের সবজি অল্প অল্প। 2টা দিন এখন মায়ের কাছে রেস্ট করব, আর তারপর তো আমরা ট্যুর দিব, একদম লং ট্যুর দেশের বাইরে। তোমাদের সাথে তো কন্টিনিউয়াসলি ভিডিও শেয়ার করবই। তবে আজকের ভিডিওটা আর বড় করতেছি না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।